একজন প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো সম্পর্ক, তারা খুব ভালো আছে, আনন্দে আছে। কোনো এক বন্ধু বা বান্ধবী করে দিল শত্রুতামি। এরকম ভাবে স্বামী স্ত্রী, সেটা বাড়ি পরিবারের মধ্যে হতে পারে, তার ননদ আছে, তার যা আছে, শাশুড়ি, কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা। বহু ভক্ত আমার কাছে আসে এইভাবে। শত্রু শত্রু মানুষকে এখন অতিষ্ঠ, সে আপ্রাণভাবে বাঁচার চেষ্টা করছে, বাট শত্রু তার ভালো কোনোভাবেই সহ্য করতে পারছে না। দেখো, অফিসে খুব ভালো প্রমোশন পেয়েছো, তোমার বস তোমাকে খুব ভালোবাসে, সেখানেও তোমার কলিগরা শত্রুতামি করছে, বসের কানে বিষ ঢুকাচ্ছে তোমার নামে। তুমি ভালো উন্নতি করেছো, একটা সুন্দর বাড়ি করেছো, তোমার পাড়া প্রতিবেশী আছে, সহ্য করতে পারছে না। ভালো একটা গাড়ি কিনেছো, খুব দামি গাড়ি করে এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ, শত্রু তোমার উন্নতি, তোমার ভালো থাকা, তোমার হাসি খুশি, তোমার কোনো কিছুই ভালো লাগছে না। দেখো, তোমাকে শেষ করে, তোমাকে নিচে নামিয়ে সে আনন্দ পাচ্ছে। তোমার যে প্রবলেম, সেটাকে তুমি সমাধানের জন্য বিভিন্ন জায়গায় ছুটছো, বাট এখনো পর্যন্ত তুমি সেই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারোনি। বুঝতেই পারছো না যে এরকম ভালো অবস্থা থেকে বা ভালো সম্পর্ক থেকে বা এত ভালো ব্যবসা ছিল, এত ভালো বসের সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল, কি করে নষ্ট হলো। এই চিন্তা করতে 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 কিন্তু তোমাদের মেন যে সমস্যার সমাধানের যে একটা রাস্তা, এটাই খুঁজে পাচ্ছ না। সেই শত্রুতামিটা কিভাবে, কোথা থেকে আসছে, আগে সেই জায়গাটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, বা তোমার জন্ম ছক অনুযায়ী তোমার কোন ঘর থেকে শত্রু, গুপ্ত শত্রু সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটাকে তোমাকে দেখতে হবে। সঠিক যদি তুমি বিচারটা না পাও, তোমার যদি সঠিক সমস্যার সমাধানের বিচারটাই তুমি যদি না পাও, তাহলে তুমি সমাধান করবে কি করে, সমস্যা থেকে বেরোবে কি করে। সর্বপ্রথম তো আগে তোমার সমস্যা সৃষ্টি হয়েছে সেটা কি থেকে, তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিংবা তোমার জন্মগত ছক থেকে, কোন ঘর থেকে তোমার গুপ্ত শত্রু সৃষ্টি হয়েছে, তারা কিভাবে তোমার উপর প্রভাব ফেলছে, সেই জায়গাটা তুমি যদি ঠিক করে নাও না, তাহলে অবশ্যই তুমি কিন্তু শত্রুর হাত থেকে মুক্তি তো পাবে। এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, অফিসে যারা চাকরি করছো, প্রেমিক প্রেমিকা, যেভাবেই ভালো পজিশন থেকে একটা খারাপ পজিশনে এসছো, এইভাবে মানুষকে হারিয়েও ফেলছে এই শত্রুতার জেরে। তোমার উন্নতি ভালো লাগছে না, তার ভালো বিজনেস করতো তোমার হাজবেন্ড কিংবা তোমার সন্তান, যেই হোক, এমন একটা ব্ল্যাক ম্যাজিক তোমাদের উপর করে দিল, সে ভালো পজিশন থেকে একটা খারাপ পজিশনে চলে আসলো, অর্থের সমস্যা, মানসিকভাবে সে বিভ্রান্ত হয়ে পড়ছে, তাতে করে সে কিন্তু একটা খারাপ কাজ করতে একবারও চিন্তা করছে না, কারণ সে মেনে নিতে পারছে না। আগে এই শত্রুকে তুমি কি করে জব্দ করবে, সেই জিনিসটা তোমাকে আগে জানতে হবে। অবশ্যই সেই দ্বারা তোমাকে কিন্তু তোমার ওপর যে ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে নাশ করা হয়েছে, সেই জিনিসগুলো তোমার থেকে কাটাতে হবে। যতক্ষণ না তুমি তোমার ওপর থেকে ব্ল্যাক ম্যাজিক, যেগুলো তোমার উপর বিভিন্ন বান চালান করেছে তোমাকে নাশ করার জন্য, সেই যেগুলো মানে তোমাকে একদম খারাপ অবস্থায় নিয়ে এসছে, সেগুলো যতক্ষণ না কাটাবে ততক্ষণ কিন্তু তুমি সমাধান তো পাবে না। উপরন্তু তুমি যদি তার উপর দিয়ে নিজের ভালোর জন্য আরো বিভিন্ন রকম ক্রিয়া করে থাকো, কোনো দিনই সেটা কিন্তু সফল হবে না। একটা কথা তোমরা মাথায় রাখো, আজকে শুধু শত্রু নয়,
গ্রহ নক্ষত্র জনিত গ্রহ নক্ষত্রেরও কিন্তু অনেক এফেক্ট তোমাদের মধ্যে পড়ে। অনেক কিছু তোমরা না জেনে করে ফেলছো, যেটা এফেক্ট কিন্তু তোমাদের ওপর এসে পড়ছে। তাহলে অবশ্যই একটা মানুষকে খারাপ পজিশন থেকে ভালো আসতে, এবং যে ভালো ছিল তাকে খারাপ পজিশনে আসতে কিভাবে সেই জায়গাটা থেকে বেরোতে হবে সেটা দেখতে হবে। কেন, যে ভালো ছিল সে তো খারাপ অবস্থায় চলে এসেছে। সেই খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় আসতে গেলে কি করণীয় উচিত? অবশ্যই সর্বপ্রথম জন্মছক দেখা উচিত, এবং তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা সেটা তো অবশ্যই, যার কাছে তিনি পৌঁছাবেন সেটা তো অবশ্যই দেখা উচিত। কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, সে দেখবে সারাক্ষণ একটা খারাপ চিন্তা করতে থাকে, সারাক্ষণ খারাপ চিন্তা। তার মনে হবে কোথাও চলে যায়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, খিটখিট করবে। এক এক সময় মনে আসে দূর, এই জীবনটা না রাখলেও ভালো হয়। চোখের নিচে কালি পড়ে যাওয়া, বাড়িতে সারাক্ষণ ঝগড়া ঝামেলা, অশান্তি হওয়া, ঘরে জিনিসপত্র অগুছালো, এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। পুজো পাঠে মন নেই, কাজকর্মে মন নেই, সারাক্ষণ তার মাথায় চলছে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কেউ কোনো কথা বললে তার কথা সহ্য হবে না, কাজ করতে মন চাইবে না, সে ব্যবসা করুক, বিজনেস করুক, যেটাই করুক, বা ঘরের কোনো মেয়ের ওপর, কোনো বউয়ের ওপর যদি আসে, তারও সারাক্ষণ মানে একটা নোংরা অবস্থা থাকবে, মানে সাজগোজ কোনো কিছু ভালো লাগবে না, দিনে দিনে শরীর শুকিয়ে যাবে, খেতে ইচ্ছে করবে না, বিভিন্ন রকমভাবে তার মানসিক চিন্তা, যেটা হয়নি সেটাকে নিয়েও সে খারাপ চিন্তা, সর্বক্ষণ খারাপ চিন্তা করতে থাকে, এবং মনে হয় যেন ওই বাড়িটাতে থাকলে তার একদম সারাক্ষণ যেন একটা অধৈর্য লাগছে, সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলে যেন সে মুক্তি পায়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। এইগুলো আগে রিমুভ করো। যখনই তুমি এগুলো রিমুভ করবে, অবশ্যই তোমার থেকে দেখবে এই চিন্তাগুলো আগে দূর হতে থেকেছে। আর যখন এই চিন্তাগুলো দূর হতে থাকছে, তখনই বুঝতে পারবে তোমার ওপর যদি তোমার শত্রু কোনো রকম ক্রিয়া করে থাকে, সেটা কিন্তু কেটে যাচ্ছে। আগে তোমাদের জানতে হবে যে তোমার ওপর আদৌ কি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, নাকি তোমার উপর কোনো গ্রহদেবের কুপ্রভাব রয়েছে। যতক্ষণ তুমি এটা জানতে না পারবে, ততক্ষণ হাজার তুমি প্রচেষ্টা করো, যেভাবে যা খুশি করে নাও, যত হোম যাগ যজ্ঞ কবচ যত গলায় পড়ে নাও, কোনো দিনই কিন্তু তুমি সমস্যা থেকে বেরোতে পারবে না। আর এই করতে করতে একদম মাটিতে মিশে যাবে। শত্রুর কুনজর থেকে বেরোতে গেলে অবশ্যই তুমি আগে বিচারটা সঠিক নাও। যখনই তোমার বিচারটা সঠিক হবে যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক না গ্রহদেবের কুপ্রভাব, সঠিক বিচার, সঠিক প্রতিকার, তুমি সমস্যা থেকে একদম বেরিয়ে যাবে, খুব ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, সব কিছু দিক থেকে তুমি ভালো থাকবে। শুধু বিচারটা সঠিক, তোমার সমস্যা চিরকালের জন্য তোমার থেকে দূরে চলে যাবে। সকলে ভালো থেকো। জয় গুরু বামতারা, জয় মাতা।